যে আপনারা বলছেন যে পরিবর্তন দরকার, একদম এই পরিবর্তন করতে গেলে কিন্তু আপনারা যে নতুন দল সেটা হবে না, বাম, কংগ্রেস, আইএসএফ এবং যে আরও যারা নতুন আরও পুরনো যারা রাজনৈতিক দল আছে বিরোধী, তাদের সাথে কি যোগাযোগ করছেন আপনারা? আমরা একটা আছে পরিবর্তন করা, সেই পরিবর্তনটা কিসের পরিবর্তন? যে গুন্ডামস্তান, যে লুটেরা আছে তাদেরকে বাদ দিয়ে আবার একটা নূতন গুন্ডামস্তানদেরকে নিয়ে আসা, তার পরিবর্তন? যে নাকি এই পরিবর্তন যেটা চলছে সেটাকে বন্ধ করে ভালো কিছু আনার পরিবর্তন? আজকেকার দিনে পরিবর্তন সবাই বলে, আমরা কিন্তু বলতে চাই সিস্টেমের পরিবর্তন। আমাদের শিক্ষা সমৃদ্ধি পার্টির লক্ষ্য হচ্ছে আমরা সিস্টেমকে পরিবর্তন করতে চাই। আর এই সিস্টেম পরিবর্তন করতে গেলে রাজনৈতিক দলদের দ্বারা যুক্ত করে নিয়ে যে হবে সেটা কিন্তু নয়। সিস্টেমকে পরিবর্তন করতে গেলে জনসাধারণের সঙ্গে যদি আমাদের পার্টির কমিউনিকেশন ঠিক থাকে, জনসাধারণ যদি আমাদের প্রতি ভরসা রাখে, আমরা কি কথা বলছি, আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা বাংলার মানুষের জন্য অ্যাকচুয়াল কি উন্নতি করতে চাই, সত্যিকারের তার সঙ্গে আমাদের পার্টির এবং সাধারণ মানুষের মনের মধ্যে যে মিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, যদি এটা হয়, ভোট দেবে সাধারণ মানুষ। রাজনৈতিক দল একে অপরের হওয়া মানে মানুষের কাছে একটা বার্তা দেওয়া, আমরা একসঙ্গে লড়াইটা করছি। কিন্তু সবসময় যে একসঙ্গে যুক্ত হলেই যে লড়াই করা যায় সেটা ঠিক জিনিস নয় বলে আমি মনে করি মানুষের উদ্দেশ্য সৎ হতে হবে এবং প্রকৃত সিস্টেম কি প্রক্রিয়ায় তাকে বদল করা যায় এবং ওই সিস্টেম বদল করলে সাধারণ মানুষের কি সুবিধা হতে পারে সেটাকে তুলে ধরা বড় বিষয়। তো আমাদের সেদিকে চেষ্টা থাকবে, আমরা সেই কথা মানুষের কাছে তুলে ধরবো। আর আমরা চেষ্টা করব যদি সেরকম কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে সেরকম পরিস্থিতি হয়, নিশ্চিতভাবে আমরা একত্রিতভাবে লড়াই করবো, যেটা বাংলার স্বার্থে। কিন্তু অনেকেই বলছেন যে 30শে নভেম্বর আপনারা যে দলের আত্মপ্রকাশ করেছিলেন, তারপর থেকে আপনারা ওয়াকআপ নিয়ে বলছেন না, এসআইআর নিয়ে বলছেন না, এবং এইসব নিয়ে এই দীপুদাস যে হত্যা হলো, কিছুদিন আগে উড়িষ্যাতে একজন গণপিটুনি সে মারা গেল, বলছে এগুলো নিয়ে বলছেন না। আপনারা দল ঘোষণা করার পরে আপনারা নিশ্চুপ হয়ে গেলেন, এরকম সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, দেখুন ঘটনা হচ্ছে আমরা নূতন দল, ছোট দল, আর মিডিয়ার ফোকাস এই যে রিসেন্ট যে সময়টার কথা বলছে, মানে আমাদের দল ওপেনিং হওয়া আর আজকেকার ডেটে আপনার সঙ্গে দাঁড়িয়ে যে সময় কথা বলছি, এই সময়ের ফাঁকে বাংলার রাজনীতিতে একটা উথাল পাতাল রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যেমন দুর্গাঙ্গন তৈরি করছে নিউ টাউনে, মানে আমাদের সরকার জনসাধারণের পয়সা নিয়ে জনসাধারণের সঙ্গে এক শ্রেণীর ধোঁকা হচ্ছে, মানে সরকার মন্দির তৈরি করছে এক শ্রেণীর মানুষকে খুশি করার জন্যে, ঠিক অপরদিকে সেই সরকারেরই একজন বিধায়ক বাগী হয়েছে এবং তিনি একটা মসজিদকে সামনে নিয়ে এসে, যে মসজিদটা ভারতবর্ষের মানুষের কাছে একটা সেন্টিমেন্ট, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে। তো হুমায়ুন কবিরজি তিনি যখন এই বাবরি মসজিদকে সামনে নিয়ে এসেছে, তখন পুরো মিডিয়ার ফোকাসটা আর অন্যান্য মিডিয়া, মানে অন্যান্য নেতৃত্ব থেকে একটা মিডিয়া ফোকাস হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জির এই রাজনীতির যে খেলা এখানে আটকে গিয়েছে। এবং হুমায়ুন কবিরজি বাবরি মসজিদ তার শিলান্যাস এবং সঙ্গে সঙ্গে সেই জমিনের উপর থেকেই রাজনৈতিক দলের প্রকাশ ঘটানো এবং তাদের বিভিন্ন ক্রিয়াকলাপ যেটা করেছে, পুরো মিডিয়া এবং সাধারণ মানুষ আপাতত একটা তাদের মন মাইন্ডকে কেন্দ্রীভূত করে দিয়েছে ওই দিকটাতে। অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজ গ্রাউন্ডে করে যাচ্ছি, আমরা আমাদের যে কথা, আমাদের যে মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বাংলাকে ডেভেলপমেন্ট কিভাবে করতে পারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমরা কোন পলিসিটা নিয়ে আসলে বাংলার মানুষ উপকৃত হতে পারবে, তার পলিসি প্রোগ্রাম চলছে। আপনি যে বললেন আমরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, আপনি আবার বললেন যে আমরা স্কুলে গিয়ে ভিডিও করছি, আপনি বলছেন আমরা মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছি, তার মানে আমরা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যে আমরা অটুট আছি এবং সেই কাজটা আমরা করে যাচ্ছি এবং করতে থাকবো। রাজনৈতিক যেসব বক্তব্য হয় তার থেকে তো অনেকটা দূরে আছেন। দেখুন, রাজনীতির বক্তব্য এখন যারা আমাদের পশ্চিমবাংলায় রাজনীতি করছে, এরা না, একটা রাজনীতির অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে মানে হাতিয়ার। পয়েন্টস মিনস আমি হাতিয়ার বলতে চাইছি, যুদ্ধের ময়দান, সেটা হচ্ছে ডায়লগবাজি। কে কার বিরুদ্ধে কত ডায়লগ দিতে পারে, কার কথায় এমন কিছু হতে পারে সেটা যেন মানুষ বলবে আরে ওয়াও,
কি দারুণ একটা কথা বলেছে, মানে এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করা আর এক শ্রেণীর মানুষকে ছোট করা। এই যে ডায়লগবাজির যে পার্ট চলছে, এটা ডায়লগবাজি চলছে, কিন্তু দেখুন আমরা তো নূতন, আমরা এখন এসে ওই ডায়লগবাজিতে আমরা কেন করব? আমাদের ওই ডায়লগবাজিতে যাওয়ার দরকার নেই। আমাদের উদ্দেশ্য ক্লিয়ার, আমরা ডায়লগবাজি নয়, আমরা বাস্তব চিত্রটাকে মানুষের সামনে তুলে ধরবো। এই যে হুমায়ুন কবির সাহেব তিনি দল ঘোষণার পরে সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা, এটা কিভাবে দেখছেন আপনারা? এটা তো কোনো ব্যাপার নয়। আমি যদি মনে করি একটা রাজনৈতিক দল তৈরি করব, এবং সেই রাজনৈতিক দলের আমি যখন তৈরি করছি আমার তো কিছু লোকজন আছে। তা আমি 2026-এর আগেই যখন আমি কয়েক মাস আগে যখন ক্যান্ডিডেট মানে দল ঘোষণা করছি, তো আমি তো ইলেকশনে লড়বো বলে, তো আমার কাছে সেই সমস্ত কিছু লোক থাকতেই পারে, আমি তাদের নাম অ্যানাউন্স করতেই পারি। আমরাও 30 তারিখে যেদিনকে করেছিলাম সেদিনকে চাইলে আমরাও কিন্তু অ্যানাউন্স করতে পারতাম, এমন আমরা করিনি। 24 ঘন্টার মধ্যে বাদ দিতে হচ্ছে, এগুলো দেখার বিষয় না। এগুলো হচ্ছে মানে কি জানেন তো, এই তড়িঘড়ি আউমাউ করে কাজ করলে একটু ভুল বেশি হয়, অতি উৎসাহিত হয়ে কাজ করলে কিছু ভুলভাল হয়ে যায়। আপনি আমাকে বলছিলেন যে আপনারা কি ব্যাপারে এরকম করছিলেন, তা আমরা যদি এরকম করতাম কালকে আপনি আমাকেই আবার প্রশ্ন করতেন যে আপনারা এটা কেন করছেন। আমরা সুসংগতভাবে কাজ করতে চাই, আমরা খুব নির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ করে মানুষের কাছে আসতে চাই। হুমায়ুন কবিরজি তিনি একটু আবেগপ্রবণ মানুষ, তিনি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়ে একটু পর্যালোচনা না করেই সিদ্ধান্তটা নিয়েছিলেন, এবং তাঁর ফের পরবর্তীতে উইথড্রলের মাধ্যম দিয়ে এটাই হয়েছে। আজকে আমি যে কথা বলছি ওনার একটু অসাবধানতা ছিল, তারই বাস্তব রূপ হলো। আপনাদের দল এসএসপি যারা 30শে নভেম্বর নতুন দল ঘোষণা করেছিলেন কলকাতা প্রেস ক্লাবে, তারপর থেকে দেখছি হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল ঘোষণা করেছে, আরও কেউ হুমায়ুন কবির সাহেব তিনি রাজনৈতিকভাবে ময়দানে নেমে পড়েছেন, কিন্তু আপনারা দেখছি যে আলাদা একটা রাজনীতি করতে যাচ্ছেন। কখন আপনারা সবজির বাগান এবং স্কুল আপনারা দেখাতে চাইছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আমরা যে রাজনৈতিক দলটা করেছি, আমাদের এই রাজনৈতিক দল তৈরি করার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কত সিট পাবো, কতটা জিতবো, এমএলএ হব, এমপি হব, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের পার্টির মূল যেটা উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের জন্যে আমরা কি করতে পারছি। সাধারণ মানুষের মূল সমস্যা আজকেকার দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় শিক্ষা একটা বড় সমস্যার জায়গায় দাঁড়িয়ে আছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মদের দোকান খুলছে, সাধারণ মানুষ শিক্ষা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। আর প্রাইভেট স্কুলে গার্জেনরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াশোনা করাতে হচ্ছে। আবার এত টাকা খরচা করার পরেও গার্জেনদের সেই ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। যারা কষ্ট করে লেখাপড়া দিয়ে চাকরির পরীক্ষা দিয়েছিল, দুর্নীতির দায়ে কোর্টে মামলা হলো, সেই সমস্ত ছেলেমেয়ে রাস্তায় দাঁড়ালো, রাস্তায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমার বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা। আবার তাদেরকে ধর্ণা দিতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, একদিকে কোর্টে একদিকে রাস্তায় লড়তে হচ্ছে। আবার সেই শিক্ষিত ছেলে মেয়েদের উপরে এই সরকারের পুলিশ তারা লাঠি চালাচ্ছে, আর আমার ওই ভাই বোন, আমার বাংলার ছেলে মেয়েগুলো হাউ হাউ করে কাঁদছে। এই তাদের কান্না যখন আমাদের চোখের সামনে আসে, আমাদের মতন সাধারণ ছেলে মেয়েদের রাজনীতি করার আবার একটা নূতন করে ইচ্ছা জন্মায়। আমার এলাকার চাষিদের যখন চাষের মাল বাজারে গিয়ে যখন তারা বিক্রি করতে যায়, তাদের মূল্যটা কম হয়, আবার মানে কম দামে কৃষকের মাল বিক্রি হয়, আর সাধারণ মানুষ বাজারে গিয়ে সবজি কিনতে গেলে সেই সবজি যখন 3 গুণ 4 গুণ দামে বিক্রি করতে হয়, অথচ চাষির ছেলে চাষির মেয়ে তার পরিবারের ছেলে মেয়েদের ভালো এডুকেশন দিতে পারে না। যারা আমাদের অন্ন দান করে, যাদের পরিশ্রমে আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারি, তাদের যখন পরিস্থিতি খারাপ হয়, তাদের স্ত্রীদের, তাদের মেয়েদের, সেই সমস্ত কৃষকদের পরিবারের কান্না যখন আমরা দেখি, তখন আমাদের মতো সাধারণ মানুষের এই রাজনীতিতে আসার জন্য তখন একটা চিন্তা ধারণা তৈরি হয়। আমরা কিছু মুষ্টিমেয় লোক, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি অসংখ্য। আমি আপনাকে তো ছোট ছোট কাউন্টার বললাম। কৃষকের যখন জন্য হিমঘর থাকে না, শ্রমিকের যখন কলকারখানা বন্ধ হয়ে যায়, আজকে পশ্চিমবাংলায় যখন কারখানার চিমনি থেকে ধোঁয়া বার হয় না, সেখানে যখন হাহাকার হয়ে থাকে, মাঠগুলো খাকা করে, তখন আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব? আমাদের আওয়াজ, সাধারণ মানুষের আওয়াজ কে তুলবে? এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি। আমাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি, যে পার্টিটাকে আমরা 30শে নভেম্বর আনুষ্ঠানিক